1971-এ যারা স্বাধীনতা অর্জন করতে পেরেছে তারা 2024-এ এসেও আবার স্বাধীনতা অর্জন করতে পারবে। এই স্বাধীনতা আজ পর্যন্ত আমাদেরকে কিছু দিতে পারে নাই। আমরা একথা আফসোস আর আক্ষেপের সাথে বলতে পারি, এই স্বাধীনতা আমাদেরকে কাঙ্ক্ষিত স্বাধীনতায় পৌঁছতে পারে নাই, যেখানে মাত্র 10 বৎসরের ব্যবধানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শাসন কায়েম করে মক্কার জাহিলি যুগের বর্বর জাতিকে সোনালী মানুষে পরিণত করেছে, সোনার মানুষে রূপান্তরিত করেছে। সেখানে আমরা দেখেছি স্বাধীনতার 52 বছরে দাঁড়িয়ে আমরা পেয়েছি সোনার মানুষ তো দূরের কথা, টপটপাটপ চকিদার থেকে মন্ত্রণালয়ের সর্বোচ্চ আসন পর্যন্ত সব কটা চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। 1971 সালের কথা, 26শে মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি লাল সবুজের এক পতাকা, একটি নয়া সীমানা, বিশ্বের মানচিত্রে মাথা উঁচিয়ে দাঁড়া একটি দেশ যার নাম বাংলাদেশ। কিন্তু সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে ইতিহাস অকপটে বলে দেয়, এ স্বাধীনতা সংগ্রাম শুধু 71-এর প্রকোষ্ঠে আবদ্ধ নয়, বরং এর সূচনা হয়েছিল 1757 সালে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে। সেদিন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল, যার দরুন ইংরেজদের শাসন বাংলা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে শোভা পেয়েছিল, ছড়িয়ে পড়েছিল। সেদিন থেকে শুরু হয় ওলামায়ে কেরামের সংগ্রাম, কখনো ঘটা করে ৮৬ বেঁধে, কখনো আবার জোরালো প্রস্তুতি নিয়ে, কখনো বুদ্ধিদীপ্ত চিন্তার মাধ্যমে। এভাবেই তারা তাদের সংগ্রাম চালিয়ে যায়। কিন্তু ইতিহাস বলে 200 বছরেরও অধিক সময় তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জীবনের পর জীবন দিয়েছে, রক্তের সাগর বইয়েছে, তবুও তারা কাঙ্ক্ষিত স্বাধীনতার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা তাদের সংগ্রামকে থামিয়ে দেয়নি। আজকে আমরা তাদের সেই স্বাধীনতার পূর্বের কিছু গর্বগাথা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমাদের লাঞ্ছনা ও অবহেলা নিয়ে আলোচনা করব। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর সংগ্রামটা শুরু হয়েছিল অনেকটা এভাবে। 1800 সাল থেকে 1860 সাল পর্যন্ত ফকির 1818 থেকে 1860 সাল পর্যন্ত ফকির বিদ্রোহ, 1827 থেকে 1831 পর্যন্ত নিসার আলী তিতুমিরের বাঁশের কেল্লা আন্দোলন, শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দারুল হরফ ফতুয়া, 1857 সালে শহীদ জামেল শহীদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে সিপাহী বিপ্লব কিংবা ইংরেজ খেদাও আন্দোলন। এমনিভাবে একের পর এক ধারাবাহিকতায় দীর্ঘ 200 বছরের সংগ্রামে, ওলামায়ে দেওবন্দের সংগ্রামে আমরা পেয়েছিলাম এমন একটি কাঙ্ক্ষিত লগ্ন, যখন মুসলমান এবং হিন্দুদের মাঝে ভেদাভেদ হয়ে গিয়েছিল, তাদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দুইটা দেশের জন্ম হয়েছিল। ইতিহাস স্বীকার করে তখন দুইটা দেশের ভাগ হয়েছিল 1947-এ, যখন ভারত একদিকে ছিল, পাকিস্তানে একদিকে ছিল। সবাই ভারতকে হিন্দুদের সাম্রাজ্য বলে জানত এবং পাকিস্তানকে মুসলমানের সাম্রাজ্য বলে জানত। কিন্তু সময়ের পরিবর্তনে, কালোর পরিক্রমায় আমরা যখন আরো সামনে গেলাম, তখন আমরা দেখতে পেলাম যে মুসলমানদের সাম্রাজ্য বলতে আমরা যে পাকিস্তানকে স্বীকার করে নিয়েছি, আমরা যে পাকিস্তানকে ইসলামের ভূখণ্ড বলে স্বীকৃতি দিয়েছি, আমরা যে পাকিস্তানে আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করছি, সে পাকিস্তান আসলে জালেমদের হাতে পড়ে গিয়েছে, জালেমদের কর্তলগত হয়ে গিয়েছে, যার দরুন পশ্চিম পাকিস্তানের লোকেরা, পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর ঢালাও হয়েছিল, তারা চড়াও হয়েছিল এবং পূর্ব পাকিস্তানের মানুষদের উপর অত্যাচার আর নিপীড়ন চালিয়ে গিয়েছিল। তখন আমার দেশের ওলামায়ে কেরাম এবং কিছু শ্রমিকগণ যারা খেটে খাওয়া মজদুর ছিল, তারা জেগে উঠেছিল। কিছু রাজনীতিবিদ তাদেরকে সঙ্গ দিয়েছিল এবং তারা সামনে এগিয়ে গিয়েছিল। আমরা সেই স্বাধীনতার ইতিহাস সবাই জানি, যেখানে আছে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়েছে। এ ছিল আমার স্বাধীনতার সংক্ষিপ্ত বিবরণ, যা না বললেই নয়, সেগুলোকে আমি আলোচনার প্রেক্ষাপটে উঠিয়ে আনিয়েছি, যেখানে আমি প্রমাণ করতে চেয়েছি দীর্ঘ 200 বছর ওলামায়ে কেরাম
মুসলমানদের স্বাধীনতার জন্য, রাষ্ট্রের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য এবং জালেমদেরকে দূর করার জন্য তারা জীবন দিয়েছে, জীবনের পর জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, রক্তের পর রক্ত দিয়ে রক্তের সাগর বইয়ে দিয়েছে এবং তারা সর্বোচ্চ স্বাধীনতা অর্জন করে পাকিস্তানকে বিভক্ত করেছে। পাকিস্তান যখন জালেম হয়ে গিয়েছে তখন পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশকে পৃথক করেছে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 200 বছর ওলামায়ে কেরামের সংগ্রামের পর যে বাংলাদেশের জন্ম হয়েছে, স্বাধীনতার সেই 1971 থেকে আজ পর্যন্ত 2024 পর্যন্ত বাংলাদেশে কোনো আলেম তার ইলমের মর্যাদা পায়নি, বাংলাদেশের মধ্যে কোনো আলেম তার ইলমের শ্রদ্ধাটুকু পায়নি। বরং কালের পরিক্রমায় আমরা দেখেছি যে ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, যে ওলামায়ে কেরামের জীবনের বিনিময়ে, যে ওলামায়ে কেরামের শাহাদাতের বিনিময়ে বাংলার মতো দেশে স্বাধীনতা এসেছে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়েছে। সে দেশে আমরা দেখেছি ওলামায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি ওলামায়ে কেরামের উপর হামলা চালানো হয়েছে, আমরা দেখেছি তাদেরকে নারী নির্যাতনের মামলা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, আমরা দেখেছি একের পর এক অত্যাচার করতে 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 ওলামায়ে কেরামকে কারাগারে বন্দী করেছে আর কারাগার থেকে মৃত হিসাবে বের করেছে। অতএব বাংলাদেশে থাকা হত্যাকর্তারা তারা প্রমাণ করতে চায় এ কথা সত্য, এদেশ স্বাধীন করেছে ওলামায়ে কেরাম কিংবা তাদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু স্বাধীনতার পর এটা আবার তাগুতদের হাতে চলে এসেছে। এখানে আর ওলামায়ে কেরামের কথা চলবে না, ওলামায়ে কেরামের শাসন চলবে না, যার কারণে তারা আমাদের উপর অত্যাচার করেই যাচ্ছে। আমরা যদি স্বাধীনতার পর থেকে একটা হিস্ট্রি তালিকা করি, আমরা যদি একটা চার্ট তৈরি করে বর্ণনা করতে থাকি, তাহলে আমরা দেখব আমরা রক্ত দেওয়ার পর, আমরা জীবন দেওয়ার পর, আমরা স্বাধীনতা আনার পর আমরা কি পেয়েছি? আমরা শুধু পেয়েছি লাঞ্ছনা আর অবমাননা। আমরা পেয়েছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো ব্যক্তিত্বের কারাবরণ, আমরা পেয়েছি ওলামায়ে কেরামকে লাঞ্ছনা আর অপদস্থ করার জন্যে কুকুরের মাথায় টুপি পরানো, আমরা পেয়েছি মুফতি আমিনীর মতো ব্যক্তিত্বকে গৃহবন্দী করানো, আমরা পেয়েছি যখন ওলামায়ে কেরাম হকের ডাক দিয়ে, ওলামায়ে কেরাম হকের আহ্বানে 2013-তে শাপলা চত্বরে এসেছিল, আমরা তখন স্বাধীনতার বদলা পেয়েছিলাম। একের পর এক লাশ শহীদ হয়েছে, একের পর এক লাশ পড়েছে, আর আমরা স্বাধীনতার বদলা পেয়েছি। স্বাধীনতার বদলা আমরা পেয়েছি 2021 সালে, যখন বাংলাদেশের মতো রাষ্ট্রে কসাই মুদি আসার চেষ্টা করেছিল এদেশের তাওহীদি জনতা, সেই কসাই মুদির আগমনকে রুখে দেওয়ার জন্যে তারা যখন রাজপথে নেমে এসেছিল, তখন আমরা দেখেছি তাদের ওপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে প্রকাশ্যে গুলি চালানো হয়েছে তাদের ওপর। স্বাধীনতার মানে আমরা পেয়েছি বলায় বোরহানউদ্দিনের শাহাদাত বরণ। স্বাধীনতা মানে আমরা পেয়েছি আওয়ামী লীগ আর বিএনপির দ্বন্দ্বে যাত্রা বেঁধে ছাত্রের শহীদ বরণ। এ স্বাধীনতা আজ পর্যন্ত আমাদেরকে কিছু দিতে পারে নাই। আমরা এ কথা আফসোস আর আক্ষেপের সাথে বলতে পারি, এ স্বাধীনতা আমাদেরকে কাঙ্ক্ষিত স্বাধীনতায় পৌঁছতে পারে নাই, যেখানে মাত্র 10 বৎসরের ব্যবধানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শাসন কায়েম করে মক্কার জাহিলি যুগের বর্বর জাতিকে সোনালী মানুষে পরিণত করেছে, সোনার মানুষে রূপান্তরিত করেছে। সেখানে আমরা দেখেছি স্বাধীনতার 52 বছরে দাঁড়িয়ে আমরা পেয়েছি সোনার মানুষ তো দূরের কথা, টপটপাটপ চকিদার থেকে মন্ত্রণালয়ের সর্বোচ্চ আসন পর্যন্ত সব কটা চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। আমরা স্বাধীনতা অর্জন করায় তারা একের পর এক ওলামায়ে কেরামকে কারাবন্দী করেছে, আমরা কিচ্ছু করতে পারিনি। তার মানে হচ্ছে আমরা চুপ ছিলাম। কেন চুপ ছিলাম? তখন আমাদেরকে যাজা দেওয়া হচ্ছিল, তখন আমাদেরকে বদলা দেওয়া হচ্ছিল। 71-এর সেই স্বাধীনতার বদলা 21-এ কিংবা 20-এ এসে কিংবা তারও পরবর্তী কিছু সময়ে একের পর এক ওলামায়ে কেরামকে কারাবরণ করানো হয়েছে, তাদেরকে কারাবন্দী করে রেখে ইসলামকে দমন করার চেষ্টা করা হয়েছে।
শুধু তাই নয়, আমাদের ওলামায়ে কেরামকে তারা চেপে রেখে এদেশের মধ্যে ফিতনাবাদ ছড়ানোর চেষ্টা করছে, তারা এদেশের মধ্যে নাস্তিকতা চর্চার চেষ্টা করছে, তারা এদেশের মধ্যে সমকামিতাকে প্রমোট করছে, তারা ওলামায়ে কেরামকে চাপের মধ্যে রেখে আল্লাহর রাসূলের শানে মানে আঘাত করার চেষ্টা করছে। যেখানে ঢাকা ভার্সিটির মতো শিক্ষাঙ্গনে নাস্তিকতা চর্চা হয়, যেখানে ঢাকা ভার্সিটির মতো শিক্ষাঙ্গনে সমকামিতার চর্চা হয়, যেখানে ঢাকা ভার্সিটির মতো শিক্ষাঙ্গনে নাস্তিকতা এবং আল্লাহর রাসূলের শানে কালিমা লেপন করার চর্চা করানো হয়, সেখানে আমরা স্বাধীনতার বদলা এছাড়া আর কি বা পেতে পারি? আমাদের দুঃখ আর কপাল পোড়া ছাড়া আমরা আর কি বা পেতে পারি? তবে আমরা একথা জানিয়ে দিতে পারি যে 1971-এ যারা স্বাধীনতা অর্জন করতে পেরেছে, তারা 2024-এ এসেও আবার স্বাধীনতা অর্জন করতে পারবে। আমরা তাদেরকে কথা জানিয়ে দিতে চাই, তোমরা আমাদেরকে দমন করার চেষ্টা করবে। 2013-র কথা এখনো আমাদের মনে আছে। তোমরা যখন দলে দলে সংঘাত লাগো, তখন এক দল আরেক দলকে হুমকি দেয়, এবং হুমকি দেওয়ার সুরতটা হলো এমন, যদি ওই দল বা কিংবা অমুক দল খুব বেশি বাড়াবাড়ি করে, তাহলে সেই 2013-তে মোল্লাদের যে অবস্থা করা হয়েছিল, ঠিক তাদেরও একই অবস্থা করা হবে। অর্থাৎ দলীয় লোকেরাই সাক্ষী দিচ্ছে এই 2013-র ঘটনা এমন একটা ঘটনা যার মতো নির্মম ইতিহাস বাংলাদেশের মতো জমিনে স্বাধীনতার পূর্বেও ঘটেনি, পরেও ঘটেনি। অর্থাৎ এটাই সর্বোচ্চ নির্মমতার পরিহাসের ইতিহাস। আমরা তাদেরকে বলবো 2013 সালের সেই 5 মের শহীদ কথা আমরা ভুলে যাইনি। এক ফোঁটা রক্তের মূল্য আমরা ছেড়ে দেব না। 13-তে আমরা যে দাবি এনেছিলাম, 13 দফা দাবি রেখেছিলাম, কিন্তু আমরা দেখেছি কালের পরিক্রমায় আমাদের দাবিগুলোকে মানা হয়নি। আমরা দেখেছি আমরা কাদিয়ানীদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের কথাগুলো তারা রাখেনি। আমরা সমকামিতা নিয়ে কথা বলেছি, তারা আমাদের কথা রাখেনি। আমরা একের পর এক ফিতনা হিজবুত তাওহীদকে নিয়ে কথা বলেছি, তারা আমাদের কথা রাখেনি। এখন বুঝেছি আমরা সোজা আঙুলে ঘি না উঠলে মোল্লারা আঙুল বাঁকাতে জানে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সেই জাতি যারা 200 বছর সংগ্রাম করেছিলাম, খুব বেশি সময় না। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সেই জাতি, আমরা শুধু রক্তের সাগর বইয়েছিলাম, ভিন্ন কিছু করিনি। আমরা তাদেরকে এও জানিয়ে দিতে চাই, যত নাস্তিক মুরতাদি ইসলামের বিরোধিতা করতে এসেছে, আমরা তাদেরকে জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছি, এর চাইতে বেশি আমরা কিছু করিনি। তাদের জন্য আজকে আমি 3টা দাবি রেখে এই আলোচনা শেষ করব। যারা আমার দেশে ওলামায়ে কেরামকে কুণ্ঠাসা করে রাখতে চায়, তাদের দিকে আমি কয়েকটা আবেদন রেখেই আমি আমার আলোচনার ইতি টানবো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমরা 2013-তে যে দাবি এনেছিলাম সেগুলো ভুলে যাইনি। সেখান থেকেই উদ্ধৃতি দিচ্ছি, উল্লেখ করছি, বাংলাদেশের মতো রাষ্ট্রে, স্বাধীন বাংলাদেশের মতো রাষ্ট্রে শয়তান কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ভিন্ন কোনো সুরত আমরা মানি না। 2 নাম্বার কথা, তাদের উদ্দেশ্যে 2 নাম্বার কথা বলবো, এদেশের শিক্ষা ব্যবস্থায় তোমরা শরীফ আর শরীফার গল্প ঢুকিয়ে দিবে। তোমাদের উদ্দেশ্যে বলবো, যদি বারবার শরীফ শরীফার গল্প আনা হয় কিংবা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়, তাহলে আমাদেরকে বেশি দিন তোমরা নীরব রাখতে পারবে না। 3 নাম্বার পয়েন্টে আমি যে কথাটা বলবো, সেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ও ভারাক্রান্ত কথা। যে দেশ ওলামায়ে কেরাম নিজেদের রক্তের বিনিময়ে কিনেছে, সে দেশে এখন ওলামায়ে কেরামের নিরাপত্তা নেই। যে দেশ ওলামায়ে কেরাম তাদের বাপ দাদাদের জীবনের বিনিময়ে কিনেছে, সে দেশে আজকে ওলামায়ে কেরামের নিরাপত্তা নেই, রক্ষা নেই। এজন্য তাদের উদ্দেশ্যে প্রথম একটা নস নকল করে বলে দিতে চাই, আমরা এদেশে ভাড়াটিয়া হিসাবে থাকতে আসি না। তাদের উদ্দেশ্যে বলবো, যারা ওলামায়ে কেরামকে কুণ্ঠাসা করে রাখতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, যারা ওলামায়ে কেরামের উপর নির্যাতন করতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, যারা ওলামায়ে কেরামকে খাটো চোখে দেখতে চায়, বাংলাদেশে আর একবার যদি আর একজন আলেমের গায়ে বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদ কিংবা তাগুতের সরকার তার দিকে হাত দেওয়ার চেষ্টা করে, আর একজন আলেমের গায়ে যদি কোনো তাগুত হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে জ্বলবে। কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।